ওয়াটা ম্যাচ ভাই, এই ধরনের ম্যাচই তো আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু এই ধরনের ম্যাচের বাইরেও অনেক কিছুই রয়েছে। সেটা রংপুরের জন্য নয়, রংপুর তো অলরেডি কোয়ালিফাই করে ফেলছে, কিন্তু রংপুর কিন্তু বাঁচাতে পারে বাকি দলগুলোকে, ইভেন ঢাকাকে। সো আপনি যদি রিয়েল ঢাকা লাভার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত। সো সেক্ষেত্রে ঢাকা যে পয়েন্ট টেবিল বর্তমানে সিচুয়েশন রয়েছে, সেখানে তিনি 4 নম্বরে অবস্থান করছে, এবং 4 নম্বরে অবস্থান একটা সময়, আচ্ছা আপনার 5টা দিন আগে কখনো ভাবছিলেন ঢাকা পয়েন্ট টেবিলের 4 নম্বর যাবে? না, আপনি কখনোই ভাবেন নাই, কিন্তু দিন শেষে এখন পর্যন্ত ঢাকা এরকম রয়েছে। এখন রংপুরকে হারিয়ে রাজশাহী লাভবান হবে নাকি রাজশাহীকে হারিয়ে রংপুর লাভবান হবে? এখানে আজকে যে ম্যাচে হয়েছে, প্রথমত রাজশাহী একটা সময় প্রায় 200 রানের মতো করতে পারতো, কিন্তু দিন শেষে রাজশাহী যে এমন, রাজশাহী কেন বলি আমরা দুর্বল রাজশাহী, সেই রাজশাহীর মতোই কাজ করছে 171 রান। সো সব দিক থেকে রংপুরের ইনিংসটাও ভালো হয় নাই প্রথম দিক থেকে। টেইলর বলেন, ইরফান শুক্কুর বলেন, ইরফান শুক্কুর পার্সোনালি আমার ভালো লাগে না। সাইফ হাসান একাই টেনে নিয়ে গেছে। সাইফ হাসানের আসলে ব্যাটিংটা আসলে মনোমুগ্ধকর, যে ফর্মে আছে তিনি সেটা দেখাইছেন। এবং সবচেয়ে থেকে মজার বিষয়টি হচ্ছে আমাদের যে ইনফর্ম ইফতেখার আহমেদ, তিনিও তেমন একটা কিছু করতে পারে নাই। সো খুরজিল শাহ বলেন, সোহান বলেন, সাইফ হাসান বলেন, তারাই ফর্মে ছিলেন। নাহিদ রানা মোটেও সুবিধা করতে পারে নাই। নাহিদ রানাকে কিন্তু এখন অনেক রেস্ট দেওয়া উচিত। এখন পয়েন্ট টেবিলে কারা এগিয়ে থাকবে দেখেন, বর্তমান যে সিচুয়েশন দেখেন আপনি, গতকালকে যে খুলনা যে ম্যাচটি হেরে গিয়েছিল, এবং সেই খুলনা হেরে যাওয়ায় ঢাকার অনেকটা মানে লাভবানই হয় বলা চলে। আজকে দুর্বল রাজশাহী এবং রংপুর রাইডার্সের ম্যাচের রেজাল্টটা তো আপনারা সবাই দেখছেন, কিন্তু এখানে একটা জিনিস খটকা লেগে গেছে, যে পরবর্তী 2টা ম্যাচ কিন্তু ঢাকার জায়গায় কাজ করবে। এখন ঢাকার লাভার যদি আপনি হয়ে থাকেন, তাহলে কে কি করলো সেদিক থেকে আসলে বিবেচনা করে লাভ নাই। দিন শেষে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভাই আমি আমার কাজটা করতেছি কিনা। সো ঢাকার আরো 2টা ম্যাচ আছে, সো ওই ম্যাচ 2টা আপনাকে অবশ্যই জিততে হবে, অন্যথায় আপনি সেমিফাইনালে যেতে পারবেন না। আর যদি কোয়ালিফাই করেও যায় ঢাকা, তাহলে কিন্তু দেখবেন কত বড় বড় নাম সেই ঢাকাতে যোগ হয়। ইভেন আন্দ্রে রাসেল বলেন, সুনীল নারায়ণ বলেন, এই ধরনের কিছু নাম আপনি হয়তো বা দেখতে পাবেন। এখন ঢাকাকে আপনি কেন সাপোর্ট করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঢাকাকে যদি কেন সাপোর্ট করেন, ঢাকাকে সাপোর্ট করার কারণটা কি? আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে লিটন দাসের ব্যাটিং ভালো লাগে, তানজিদ তামিমের ব্যাটিং ভালো লাগে। তানজিদ তামিম তো ইতিমধ্যে দেখাই দিয়েছে যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ছক্কা আগানো ব্যক্তি কিন্তু তানজিদ হাসান তামিম। সো সব দিক থেকে আমাদের বিবেচনা করে উচিত যে আজকে ইয়াসির আলী রাব্বি ভালো খেলছে, আনামুল হকও ভালো খেলছে, কিন্তু রান আউট হয়ে গেছে দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যে ভাই অ্যাজ এ গুড ক্রিকেটটা হচ্ছে কিনা, এবং ঢাকা সেমিফাইনালে গেছে কিনা। সো এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনি কি মনে করেন ঢাকাকে সাপোর্ট করার অন্যতম কারণ? প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।